নজর রাখি পরবর্তী খবরের দিকে। শিক্ষকের বদলি আটকাতে আজকে সকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। আর এই ঘটনা ঘটেছে পানাগড়ে। শিক্ষকের বদলি আটকাতে বিক্ষোভ এবং বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। 2016 সালে টিচার ইনচার্জের দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে আসেন রাজেশ কুমার অধিকারী, পশ্চিম বর্ধমান জেলার কাকসা প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়, এবং সেই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় 80 জনের মতো। বর্তমানে সেই পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 142 জন। বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই পড়ুয়াদের প্রতি শুধুমাত্র শিক্ষক হিসাবে তিনি যে তার দায়িত্ব পালন করেছেন এমনটা নয়, প্রত্যেকটা পড়ুয়া যাতে শারীরিকভাবে সুস্থ থাকে তার প্রতিও সমানভাবে নজর দিতেন ওই শিক্ষক। অর্থাৎ তেমনভাবে দায়িত্ব নিয়ে নিজের প্রত্যেকটা পড়ুয়ার প্রতি সমান দায়িত্ব পালন করেছেন রাজেশ কুমার অধিকারী। এবং শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে যে একটা আত্মার সম্পর্ক, সেটা কোথাও গিয়ে রাজেশবাবুর সঙ্গে ওই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের গড়ে উঠেছে। এবং প্রিয় শিক্ষককে তাই ছাড়তে চাইছে না পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা, এবং তার বদলি আটকাতে তাই বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি সুভাষ দাস সরাসরি রয়েছেন। সুভাষ, আমরা ছবি দেখাচ্ছি, শিক্ষক বদলি হয়ে যাচ্ছেন এবং সেই বদলি আটকাতে পড়ুয়াদের কোথাও গিয়ে বিক্ষোভ, সেই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা। কেমন ছিলেন রাজেশবাবু শিক্ষক হিসাবে, আর এই মুহূর্তে কি আপডেট? দেখো, ওখানকার যারা অভিভাবক যারা যেটা অভিযোগ করছে এবং আজকে সকাল থেকে যে বিক্ষোভটা দেখাচ্ছে, তাদের একটাই আশঙ্কা রয়েছে। কারণ হচ্ছে যে 2016 সালের আগে এই বিদ্যালয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। বিশেষ করে এই বিদ্যালয়ের আশেপাশে যে পরিবেশটা রয়েছে, পরিবাররা যারা রয়েছে তারা কিন্তু একেবারে নিম্নবিত্ত। অতএব তাদের কাছে বেসরকারি স্কুলে তাদের সন্তানদের পড়াবার মতো কিন্তু সামর্থ্য নেই। অতএব এই স্কুলই তাদের ছিল ভরসা। সেইখানে দাঁড়িয়ে 2016 সালে এই ধরনের একজন শিক্ষক আসেন এবং শিক্ষক শুধু স্কুলে যে বাচ্চাদের পড়াবে সেই দিকেই কিন্তু শুধু নজর রাখতেন না, প্রত্যেকটা পড়ুয়া যাতে সুস্থভাবে স্কুলে আসতে পারে, বিদ্যালয়ে আসতে পারে, সেই দিকে নজর থাকতো। কোনো পড়ুয়া যদি বিদ্যালয়ে না আসতো তাহলে কিন্তু এই শিক্ষক নিজেই তার বাড়িতে যেতেন, তার খোঁজ খবর রাখতেন এবং তাই সেখানেই তার পড়ানোর ব্যবস্থা করতেন। অতএব বিদ্যালয়ের প্রতি একটা ভালোবাসা ছিল এই শিক্ষকের, যার জন্য কিন্তু আজকে প্রত্যেকটা পড়ুয়া কিন্তু এই বিদ্যালয়ে আজকে শিক্ষকের যে বদলি হয়েছে সেই বদলি আটকাবার জন্য আজকে সকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। এর সাথে অভিভাবকরাও বলছেন যে এই বিদ্যালয় থেকে যে এই শিক্ষক যদি চলে যায়, হয়তো তাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু একটা দুশ্চিন্তা অন্ধকারের দিকে যাবে। অতএব শিক্ষকের যে বদলি, সেই বদলি থেকে শিক্ষকও যেটা বলছেন যে তিনি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশকে কিন্তু মানতে হবে, কিন্তু বাচ্চাদের যে ভালোবাসা সেখানে দাঁড়িয়ে তিনিও কোথাও যেন দোটানার মধ্যে পড়ে গেছে। এখন তবুও প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। তবে অভিভাবকরা যেটা বলছেন যে তারা কিন্তু এই শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার জন্য যতদূর তাদের যেতে হয় আগামী দিনে সেখানেও তারা যাবেন এবং সেই সব দপ্তরেও কিন্তু আবেদন করবেন যাতে এই শিক্ষক এই স্কুল থেকে না যায়। একেবারে অনেক ধন্যবাদ সুভাষ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, কচি কাচাদের ভিড়, তাদের বিক্ষোভ, কচি কাচাদের যে বিক্ষোভ এবং সম্মিলিত কণ্ঠে তারা স্যারকে স্কুল থেকে যেতে দিতে চান না, রাজেশ কুমার অধিকারীকে তারা ওই স্কুলেই রাখতে চান, শিক্ষক হিসাবে তাকেই চান। এবং কচি কাচাদের এই বিক্ষোভের সঙ্গে কিন্তু সামিল হয়েছেন তাদের অভিভাবকরাও। এবং রাজেশবাবু যে শুধুমাত্র শিক্ষক হিসাবে তার দায়িত্ব পালন করেছেন এমনটা নয়, কোথাও গিয়ে শিক্ষক ছাড়িয়ে তিনি প্রত্যেকটা পড়ুয়ার অভিভাবক হয়ে উঠেছেন। ছবি অন্তত সেই কথা বলছে।